সিদ্দিক বলল, অর্থাৎ লতার বাবা, রুমা চলো আমরা এখন শুয়ে থাকি। কিন্তু লতার মা বলল, আমি এখন শুব না, আমাকে একটু একা থাকতে দাও, আমি বারান্দায় বসবো। লতার বাবা বলল, ঠিক আছে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কালো চশমায় সুন্দর পৃথিবীটাকে দেখো। তখন লতার মা লতার বাবার হাত ধরে বারান্দায় এলো। বারান্দায় বসে সে দৃশ্য দেখছে। লতার বাবা চলে গেল বারান্দা থেকে, কারণ তার স্ত্রী বলেছে সে একাকী থাকবে। এখানে লতার বাবা আর ডিস্টার্ব করলো না, সে চলে গেল ছাদে। এদিকে লতার মা বসে বসে ভাবছে তার জীবনের এই প্রেম কাহিনী লতার বাবাকে বলতে হবে, না হলে মৃত্যুর আগে একটা পাপ বোধ নিয়ে তাকে চলে যেতে হবে। একটা কথা হঠাৎ করে মনে আসাতে লতার মা খিলখিল করে হেসে ফেলল। তাহলে কি এই কালো চশমায় দায়ী সব কিছুর জন্য? কারণ সে যখন প্রেম করছিল হাবিবের সাথে, তখন অনেক মার খেয়েছিল বাবার হাতে। বাবা বলেছিল, তুই চোখে রঙিন চশমা দিয়েছিস, যার কারণে পৃথিবীটা তোর কাছে সুন্দর মনে হচ্ছে। যখন এই ছেলের হাত ধরে বেরিয়ে যাবি, তখন দেখবি দুনিয়া বড় কঠিন। কারণ সে তোকে কী খাওয়াবে? সে তো এখন লেখাপড়া করছে। এই কথাটা মনে হওয়াতে লতার মা হাসছে। তাহলে কি এই কালো চশমাটাই সব কিছুর জন্য দায়ী? সে তো এখনও কালো চশমা পরে আছে, এবং এই চশমা পরার পর থেকেই তার মনে অতীতের কাহিনীগুলো বারবার উকি দিচ্ছে, যা এতদিন মনেই ছিল না। সংসার ধর্ম সে অনেক সুন্দরভাবে করেছে, সন্তান হয়েছে, সন্তানের মুখ দেখে সব কিছু ভুলে গিয়েছিল। তাহলে এই কালো চশমাটা সব কিছুর জন্য দায়ী। কালো চশমাটা চোখ থেকে খুলে লতার মা তাকালো প্রকৃতির দিকে। দেখল কেমন যেন ঝাপসা লাগছে সব কিছু। আসলে রঙিন চশমা চোখে দিলেই বোধহয় মানুষ অন্যরকম হয়ে যায়। এমন সময় লতার বাবা এলো ছাদ থেকে এবং বলল, কি অবস্থা তোমার? একাকী সময় কেমন কাটলো? লতার মা বলল, তুমি বসো আমার কাছে। তখন লতার বাবা বলল, শুধু বসলে তো হবে না, আমি চা বানিয়ে নিয়ে আসি। লতার মা বলল, ঠিক আছে, চা খেতে ইচ্ছে করছে, যাও নিয়ে আসো চা বানিয়ে। বেশ অনেকক্ষণ পর লতার বাবা 2 কাপ চা নিয়ে এলো, এবং এটা ছিল মশলা চা। চায়ে চুমুক দিয়ে লতার মা বলল, আমি আমার অতীতকে মুছে ফেলেছি, আর কখনো অতীতকে টেনে আনবো না জীবনের সামনে। তখন লতার বাবা বলল, তাহলে তুমি বুঝতে পেরেছ, অতীত সে তো চলে গেছে, এটাকে নিয়ে ভাববার কোনো মানে হয় না। আর সামনের ভবিষ্যৎ তাও আমরা জানি না। এই যে বর্তমান সময়টা তুমি আর আমি চা খাচ্ছি, এটাই কিন্তু ভালো লাগার একটা বিশেষ মুহূর্ত। লতার মা বলল, আমি সুখী, ভীষণ সুখী তোমাকে নিয়ে, আমাকে মাফ করে দিও, আমি একটা অন্য জীবনে চলে যেতে চাইছিলাম। তখন লতার বাবা বলল, আমি জানি তুমি পা পিছলে পড়ে যাচ্ছিলে, এবং শেষ মুহূর্তে আমিই তোমাকে ধরে ফেললাম, তাই না? লতার মা হাসছে, তার চিরচেনা এই ভালো মানুষ স্বামীটির দিকে তাকিয়ে। সুখে দুঃখে তারা কত বছর একসাথে ছিল। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাদের জীবন সুখী করো, সুন্দর করো। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।